الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم إن الله تعالى ينادي يوم القيامة أين جيران أين جيران فتقول الملائكة ربنا ومن ينبغي له أين يجابرك فيقول أين عمار المساجد وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى مولانا محمد سيدنا شفيعنا محمد وعلى آله مولانا محمد আহারে মদিনাবাসী তোমরা কতই ভাগ্যবান তোমাদের বুকে শুয়ে আছে নবী কুলের দো জাহান আল্লাহুম্মা কত দিও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সমবেত গুণীসুধী দিন দরদ ইসলাম দরদি মুরব্বীগণ বয়োজ্যেষ্ঠ আমার ভাইয়েরা সমবয়স্ক সমজুটি জওয়ান যুবক আমার বন্ধু বান্ধবেরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম ও হাজিরানে মজলিস বিশেষ করে আজকে এই জলসার প্রধান অতিথি এবং আয়োজক মণ্ডলীগণ এবং স্টেজ সভাপতি সবাইকে এই সুন্দর সময়ে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে
জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, সম্প্রদায় নির্বিশেষে আমার হিন্দু ভাইয়েরা, আমার প্রিয়জনেরা, তাদেরকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে একটা পবিত্র জায়গায় আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে আপনি আমি উচ্চ স্বরে একবার প্রত্যেকেই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আপনি আমি এত সুন্দরভাবে পৃথিবীর বুকে পরিচালনা হতাম না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা প্রত্যেকেই বলি আল্লাহু আমিন। আমরা কোন ধর্মের মানুষ? আমরা একটু কথা বলতে হবে। কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের মানুষ। তো এই ইসলাম কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণ। এই ইসলাম কথার অর্থ হচ্ছে ঐক্য। এই ইসলাম কথার অর্থ হচ্ছে সাম্যবাদ। এই ইসলাম কথার অর্থ হচ্ছে সৌন্দর্য। এই ইসলাম কথার অর্থ হচ্ছে একতা। এই ইসলাম কথার অর্থ হচ্ছে বিউটিফুল। তাহলে এই একটা শব্দের ব্যাপক অর্থ। তা আমরা এই ধর্মের মানুষ কিনা, কি বলেন? হ্যাঁ কিনা কিছু বলেন? অবশ্যই। তাহলে আমাদের ধর্মই আমাদেরকে শিখায় সৌন্দর্য ফুটিয়ে তোলা, তাই তো? তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটা ছুড়ে দিলাম যে আপনারা যেভাবে বসে আছেন এটাকে কি সৌন্দর্য বলা যায়? কি বলা যায়? এখন কথা বলেন না। তা যদি সৌন্দর্য না হয় তাহলে একটু দয়া করে বিষয়টাকে সৌন্দর্য করে নিন না। হয়তো একটু কষ্ট হবে যে ঠান্ডার সময় গরম হয়ে গেছে আবার উঠবো, কিন্তু বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এইভাবে বসে থাকতো না। এইভাবে বসে থাকতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, কথা না বলি। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, গিয়ে দেখলাম যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আল্লাহর নবী আলোচনা করছেন, সামনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বসে আছেন। তো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এমন ভাবে বসে আছে, এত আদবের সঙ্গে বসে আছে যে অনেকের মাথার মধ্যে পাখি বসেছিল। অনেকের মাথার মধ্যে কি বসেছিল? পাখি বসেছিল। তাহলে বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া একবার চিন্তা করুন, তাহলে ওনার ওই বসাগুলোর মধ্যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কত আদব ছিল। অন্য হাদিসে পাওয়া যায় যে যদি সামনে একটা চাদর বিছিয়ে দেওয়া হয় তাহলে চাদরটা কোথাও ঢেউ খেলতো না। তাহলে বসার মধ্যে কত আদব ছিল। এমনি আপনার আমার কাছে ইসলাম ধর্ম আসে নাই, অনেক জেহাদ করতে হয়েছে, অনেক কষ্ট করে আপনার কাছে ইসলাম এসেছে। আর তাই আপনি আমি ইসলামের কদর বুঝি না, ইসলামের মহত্ব বুঝি না, ইসলামের গুরুত্ব বুঝি না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের 11 পারার সূরা তাওবার 14 নম্বর রুকুর 111 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যে আয়াতটা আমি আমার আলোচনার শুরুতে তেলাওয়াত করেছি, যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইশতারা, ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে আমি খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। তো সেই কেনাটা কি আলুর বস্তা? হ্যাঁ, লঙ্কার বস্তা? কিসের বস্তা? আল্লাহ পরক্ষণে উত্তর দিয়ে দিলেন
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের অর্থ সম্পদ আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। কেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। তাহলে এই আয়াতের দ্বারাই এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জীবন, তাদের অর্থ সম্পদ কিনে নিয়েছেন। তাহলে যদি কিনে নিয়ে থাকেন তাহলে আমাদেরকে কি করতে হবে? কি প্রশ্ন থাকতে পারে কি না পারে? আমাদেরকে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে হবে, তাই তো? তাই তো? আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করতে হবে, নবীর সুন্নত গুলো পালন করতে হবে। কারণ আমাদের কাছ থেকে আল্লাহ সেগুলো খরিদ করে নিয়েছেন কিসের জন্য? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের জন্য। আল্লাহ অন্য আয়াতে বললেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে এবং সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ীর জন্য, আবাদান আবাদা জিন্দেগির জন্য, কাল কিয়ামতের মাঠে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন। আপনাদের কি কমিটির মধ্যে কেউ বলে দিয়েছে যে সুবহানাল্লাহ বললে পয়সা দিতে হবে? হ্যাঁ, এত সুন্দর ফ্যাসিলিটি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, আপনি আমি নিতে অসুবিধা কোথায়? কারণ কিছু কিছু সুযোগ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এর মহত্ব, এর গুরুত্বটা কাল কিয়ামতের মাঠে বুঝবো। কারণ আমাদের আগে যে উম্মতগুলো পৃথিবীতে এসেছে, কেউ 900 বছর, কেউ 800 বছর, কেউ 1400 বছর, কেউ 1300 বছর বেঁচে ছিল। তা কাল কিয়ামতের মাঠে তাদের যখন হিসাব নিকাশ হবে, তাদের ওই 1300 বছরের জিন্দেগির সওয়াব আর আপনার আমার 60 বছরের জিন্দেগির সওয়াব ওখানে ঢোকা দিবে? কি বলেন, ঢোকা দিবে? কিন্তু আল্লাহ তাআলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনাকে আমাকে কিছু এমন স্পেশাল জিনিস দিয়েছে, এক্সেপশনাল জিনিস দিয়েছে, যেগুলো যদি আপনি আমি পালন করি তো ওই 1300 বছরের জিন্দেগির থেকে কাল কিয়ামতের মাঠে উহুদ পাহাড়ের বেশিও সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। তার মধ্যে হচ্ছে ইসাববিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা। আল্লাহ নবী বললেন যে যখন কোনো মানুষ সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সঙ্গে সঙ্গে এই ফারিস্তাদের সাথে আল্লাহ বলে থাকেন যে হে ফারিস্তারা, তোমরা সাক্ষ্য থাকো ওই মানুষগুলোর আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তাহলে কত সুন্দর ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছেন। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আর কত ফ্যাসিলিটি চাই? কিন্তু আজ পর্যন্ত কোন আলেম ওলামা ওয়াজ করেছে বা বক্তব্য দিয়েছে যে একটা গুনাহ করলে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা ভর্তি করে দেয়? বলেছে? তাহলে গুনার ক্ষেত্রে আল্লাহ এত সংকীর্ণ মনোভাব দেখালেন, কিন্তু সওয়াবের ক্ষেত্রে আল্লাহ কতটা উদারতার পরিচয় দিয়েছেন। কি এটা কার জন্য? একমাত্র হচ্ছে উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে। কেন? যে কোনো কারণে যদি আপনি আমি জাহান্নামে যাই তা আমাদের নবী হাবিবুল্লাহ কষ্ট পাবে। এই কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে না পারার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু ফ্যাসিলিটি দান করেছেন। সেই ফ্যাসিলিটিগুলো সঠিক সময়ে অর্জন করে যদি আপনি আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যেতে পারি, তো এই পৃথিবীর থেকে 10 গুণ জান্নাত আপনার আমার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করে রেখেছেন। কিন্তু আপনি আমি নিতে চাই না। আপনার আমার সমস্যা কোথায় বলেন দেখি? যে আল্লাহ আমাদেরকে প্রচুর অর্থ কম দিয়েছে, আমরা গরিব, আমরা দরিদ্র, আমাদের আবার কিসের ইবাদত? আল্লাহ যাদেরকে অর্থ করি বেশি পয়সা দিয়েছে তারা ইবাদত করুক। কি আমরা সব সময় দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। কিন্তু বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, এই দুনিয়া দুনিয়া করলে হবে না, এই দুনিয়া দুনিয়া করলে হবে না। কাল কিয়ামতের মাঠে হাদিসে কুদসির মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে বলবেন, ইন্নাল্লাহ তাআলা ইউনাদি ইয়াওমাল কিয়ামাতি আইনা জিরানি আইনা জিরানি ফাতাকুলুল মালাইকাতু রাব্বানা ومن ينبغي أين يجابرك فيقول
আইনা উম্মারুল মাসাজিদ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন আইনা উম্মার আইনা জিরানি আইনা জিরান, যে আমার প্রতিবেশীগণ কোথায়, আমার প্রতিবেশীগণ কোথায়? কে বলবে? আল্লাহ বলবেন। কাল কিয়ামতের মাঠে যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, আল্লাহ বলবে যে আমার প্রতিবেশীগণ কোথায়, আমার প্রতিবেশীগণ কোথায়? ফাতাকুলুল মালাইকাতু রব্বানা, ফেরেশতারা অবাক হয়ে বলবে যে ওগো আল্লাহ, ওয়ামান ইয়ামবাগি আইনা ইউজাবিরুকা, আপনার প্রতিবেশী হওয়া এটা কি কারো পক্ষে সম্ভব? কি আল্লাহর প্রতিবেশী হওয়া কারো পক্ষে সম্ভব? কি বলেন? কখনোই সম্ভব না। তো ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে বলবে যে ওগো আল্লাহ, আপনার আবার কারা প্রতিবেশী? ফায়াকুলু, সঙ্গে সঙ্গে আল্লাহ আওয়াজ দিয়ে বলবে যে আইনা উম্মারুল মাসাজিদ, ওই সমস্ত মানুষ হচ্ছে আমার প্রতিবেশী যারা পৃথিবীর মধ্যে দুনিয়ার সঙ্গে সমস্ত কিছু কাজকর্ম করার পরেও যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে ছিল, তারাই হচ্ছে আজকে কিয়ামতের মাঠে আমার প্রতিবেশী। তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর প্রতিবেশী হতে গেলে সম্পর্কটা কার সাথে করতে হবে? মসজিদের সাথে করতে হবে। কার সাথে? কিন্তু আপনার আমার সম্পর্ক মসজিদের সাথে কোটি কোটি গুণ দূরে। 5 ওয়াক্ত নামাজে যাই না। 3 ক্যাটাগরির মুসলমান আমরা, কেউ 5 ওয়াক্ত, কেউ শুক্রবার, কেউ 2 ঈদ, তাই তো? এর বেশি আমাদের দরকার নেই। কিন্তু এইভাবে হলে চলবে? আপনি আমি এই দুনিয়া করতে করতে বিদায় নিয়ে চলে যাব। যখন আজরাইল আপনার আমার সামনে আসবে, আপনি আমি কিছুই তখন কুল কিনারা খুঁজে পারবো না। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবো যে ওগো আল্লাহ, ফায়াকুলু রাব্বানা, তখন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো যে ওগো আল্লাহ, এক মুহূর্তের জন্য আমাদেরকে ছেড়ে দাও, আমরা কিছু নেক্সট সলে আমল করে আসি। কিন্তু তখন আর আপনার আমার সুযোগ হবে না, কারণ আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, কাল কিয়ামতের মাঠে যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন কিছু সংখ্যক মানুষ কবর থেকে উঠে মাথার মাটি ঝাড়তে ঝাড়তে হাসরের ময়দানের দিকে ছুটবে। ওই সমস্ত মানুষগণকে ফেরেশতারা বলবে, ওই মানুষগুলোকে ফেরেশতারা ধমক দিয়ে বলবে যে তোমরা কোথায় যাচ্ছ? তোমরা জানো না আজকে কিসের দিন? তো ওই মানুষগুলো ফেরেশতাদেরকে বলবে যে আজকে আবার কিসের দিন? ফেরেশতারা বলবে তোমরা জানো না আজকে হাসরের দিন, হিসাবের দিন। তখন ওই মানুষগুলো ফেরেশতাদেরকে বলবে যে হে ফেরেশতারা, তোমরা জানো না যে আমরা কারা? কি বলবে? তোমরা জানো না যে আমরা কারা? আমরা পৃথিবীতে এমন কিছু ছেড়ে আসি নাই যার জন্য আজকে কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে। ফায়াকুলু আযজা ওয়া জাল্লা সাদাকা ইবাদি, সঙ্গে সঙ্গে গায়বী আওয়াজ দিয়ে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, সাদাকা ইবাদি, আমার বান্দা যা কথা বলেছে সত্য কথা বলেছে। ফায়াদখুলুনাল জান্নাতা, তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। হাদিসে কুদসির মধ্যে এসেছে ক্বাবলা বি70 আমান, কত বছর আগে ওই মানুষদেরকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে জানেন? ফায়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা বি70 আমান, একজন ধনী ব্যক্তি জান্নাতে যাওয়ার 70 বছর আগে আল্লাহ তাআলা একজন দরিদ্র ব্যক্তিকে জান্নাতে দান করে দিবেন। তাহলে দরিদ্র দরকার আছে কি নাই? কি বলেন? কিন্তু আমরা কেউ পছন্দ করি? কি পছন্দ করি? কেউ পছন্দ করি না। আমরা এটাকে অসম্মান হিসেবে মনে করি, কিন্তু এই দরিদ্রতা যে আল্লাহ কতটা একটা সম্মান রেখেছে, এটা কাল কিয়ামতের মাঠে আপনার আমার বুঝে আসবে। হাদিসে কুদসির মধ্যে যে আল্লাহ তাআলা 70 বছরের কথা বলেছে, আপনি আমি হয়তো ভাবতেছি এই যে এই পৃথিবীর 70 বছর, তা না। কাল কিয়ামতের মাঠের 70 বছর আর এই পৃথিবীর 70 বছরের মধ্যে আকাশ জমিন তফাৎ। কারণ ওই ধনী ব্যক্তিদের হিসাব দিতে দিতে 70 বছর চলে যাবে, আর যার কিছুই নেই তার আবার কিসের হিসাব? কি বলেন? যার কিছু নেই তার কিছু হিসাব আছে? কিন্তু এত কিছু শোনার, এত কিছু দেখার পরেও আপনি আমি এটাকে অস্বীকার করি।
আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়াহুয়াল্লাযী ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম ইন্নাল ইনসানা লাকাফুর। ওয়াহুয়াল্লাযী ইউহয়ীকুম, আল্লাহ বলছেন যে আমি আল্লাহ জীবন দান করি। সুম্মা ইউমীতুকুম, তারপরে আমি আল্লাহ আবার মৃত্যু দান করি। মানুষ পৃথিবীতে আসার পরে তার কি ঘটে? মৃত্যু ঘটে। তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইউমীতুকুম, তারপরে সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার ওই মানুষটাকে জীবিত করি। তাহলে কবার হচ্ছে? কটা আইটেম হচ্ছে? তিনটা আইটেম। একবার আল্লাহ জীবন দান করলেন, তারপরে আল্লাহ মৃত্যু দান করলেন, তারপরে আল্লাহ আবার জীবিত দান করলেন। তারপরে আল্লাহ বলছেন যে ইন্নাল ইনসানা লাকাফুর, বলছে মানুষ এই তিনটা প্রক্রিয়ায় দেখছে, মানুষ এই তিনটা প্রক্রিয়ায় বুঝতেছে, মানুষ এই তিনটা প্রক্রিয়ায় উপলব্ধি করতেছে, তারপরেও ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ তারপরেও এটাকে অস্বীকার করে। কি অস্বীকার করে? কি করে না? মানুষ দেখছে যে মানুষ পৃথিবীতে আসছে, মানুষ পৃথিবী থেকে চলে যাচ্ছে, কাল কিয়ামতের মাঠে ওয়াল বা'স বা'দাল মাউত আল্লাহ আবার করবেন, তারপরেও আপনি আমি সেটাকে অস্বীকার করি। জানাজার কাতারে দাঁড়িয়ে আপনি আমি হাসি, খাটিয়ায় লাশ দেখার পরেও আপনার আমার মুখে হাসি থাকে, কিন্তু আপনি আমি সেটাকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করি না। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, শেখ চাল্লি বলে একজন ব্যক্তি ছিল। কি ছিল? কি নাম? শেখ চাল্লি। তো এই শেখ চাল্লির খুব ইচ্ছা যে এ বড় লোক হবে। কি হবে? একটু কথা বলেন। এ খুব বড় লোক হবে, কোটিপতি লোক হবে, কিন্তু এ কাজকর্ম করতে ভালোবাসে না। কাজকর্ম করতে ভালোবাসে না। এর ইচ্ছা যে শুয়ে থাকবো, টাইম টু টাইম খাবো, কিন্তু কোটিপতি হব। কিন্তু এইভাবে থাকতে থাকতে দিন চলে যায়, সময় চলে যায়। একদিন দেখতেছে তার আর কিচ্ছু নেই, সবকিছুই শেষ। তো শেখ চাল্লি দেখলো যে এইভাবে শুয়ে থাকলে তো কোটিপতি হওয়া কি যাবে, তাহলে কিছু কর্ম করতে হবে। তো শেখ চাল্লি মনে মনে ভাবলো যে যদি কর্ম করবো তা ফের করবোটা কি? তো শেখ চাল্লির বাড়ির পাশে রেল স্টেশন ছিল। তো শেখ চাল্লি মনে মনে ভাবছে যে তাহলে আমি আমার বাড়ির পাশে যেহেতু রেল স্টেশন, তাহলে আমি একটু কুলিগিরি করি, সেখান থেকে যা পয়সা উপার্জন হবে সেটা দিয়ে কিছু ভাবা যাবে। তো সে রেল স্টেশনে সকালবেলা গেল, গিয়ে চুপচাপ আছে। একজন ব্যক্তি এসে বলছে, ভাই আমার এই সামানটা অমুক জায়গা যদি নিয়ে যাও, নিয়ে যাবে? কাকে বলতেছে? শেখ চাল্লিকে বলতেছে যে আমার এই সামানটা, মানে একটা মাটির হাড়ি ছিল, তাতে কিছু সর্ষের তেল ছিল। তো শেখ চাল্লিকে ওই লোকটা বলতেছে যে আমার এই মাটির হাড়িটা তুমি অমুক জায়গায় নিয়ে যাবে? তো শেখ চাল্লি জবাব দিচ্ছে যে যদি তুমি আমাকে পয়সা দাও তো এটাকে জাহান্নামে নিয়ে যেতেও রাজি আছে, কারণ আমাকে কি লাগবে? পয়সা লাগবে। তো লোকটা বললো ঠিক আছে, তুমি যদি এটা নিয়ে যাও তোমাকে আমি 2 দিরহাম পয়সা দেব। তো শেখ চাল্লি করলো কি, ওই মাটির হাড়িটা, তেলের হাড়িটা মাথায় নিয়ে ওই লোকটার সঙ্গে সঙ্গে হাঁটতেছে। লোকটার সামনে, শেখ চাল্লি পিছনে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, মাটির হাড়ির মালিক সামনে এগিয়ে যায়, শেখ চাল্লি গুটি গুটি পায়ে পিছন দিক থেকে হেঁটে চলছে এবং মনে মনে ভাবতেছে যে ওই মানুষটা যে আমাকে 2 দিরহাম দেবে, এই 2 দিরহাম দিয়ে আমি করবোটা কি? প্ল্যান করতেছে মনে মনে। তো শেখ চাল্লি মনে মনে ভাবলো যে এই 2 দিরহাম দিয়ে আমি 2টো ডিম কিনবো। কটা ডিম? 2টো ডিম কিনবো। এবার এই 2টো ডিম কেনার পরে আমার পাশের বাড়ির মুরগির সাথে এই 2টো ডিমকে বসিয়ে দেবে। তা নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে ওই 2টো ডিম থেকে 2টো বাচ্চা হবে, একটা হবে মোরগ আর একটা হবে কি? মুরগি। কে ভাবতেছে? শেখ চাল্লি মনে মনে ভাবতেছে। মাথায় তেলের হাড়ি কোথায়? মাথায়। হেঁটে যাচ্ছে আর মনে মনে ভাবতেছে যে 2 দিরহাম দিয়ে সে কি করবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে ভাবতেছে যে ওই 2টো বাচ্চা একটা সময় যাওয়ার পরে বড় হবে, এবার মোরগ আর মুরগি
ওই মুরগি থেকে আবার অসংখ্য ডিম হবে, সেই ডিম থেকে আবার বাচ্চা হবে। তো অনেকগুলো যখন মোরগ মুরগি হয়ে যাবে তখন এগুলো আমি বাজারে বিক্রি করে দেবো। কোথায় বিক্রি করব? বাজারে বিক্রি করে দেবো। তো যখন বাজারে বিক্রি করে দেওয়ার পরে আমার একটা অর্থ হবে, ওই অর্থটা দিয়ে আমি একটা ছাগল কিনবো। সেই ছাগলটা বাড়িতে নিয়ে আসার পরে নির্দিষ্ট সময়ে সেই ছাগলটা থেকে আবার প্রচুর পরিমাণে বাচ্চা হবে। সেই বাচ্চাগুলো বিক্রি করে দেওয়ার পরে আমি একটা মহিষ কিনব। সেই মহিষ থেকে আবার অনেকগুলো বাচ্চা হবে। সেই বাচ্চাগুলো বিক্রি করে আমি ঘোড়া কিনব। কে ভাবতেছে? শেখ চাল্লি মনে মনে হাঁটতেছে আর ভাবতেছে। বলছে যখন ঘোড়ার প্রচুর পাল হয়ে যাবে, ওই ঘোড়াগুলো বিক্রি করে আমি লাখপতি থেকে কোটিপতি হয়ে যাব। তো যখন আমি কোটিপতি হয়ে যাব, একটা সুন্দর বড় বিল্ডিং বাড়ি দেব। তো বিল্ডিং বাড়ির সামনেটা একটা পার্কের মতো থাকবে। তারপরে একটা বড় লোকের মেয়ে দেখে আমি বিয়ে করব। কার মেয়ে দেখে? বড় লোকের মেয়ে দেখে আমি বিয়ে করব। তো বিয়ে করার পরে নির্দিষ্ট সময়ে যাওয়ার পরে আমার একটা সন্তান হবে। সেই সন্তানটাও আবার পুত্র সন্তান হবে। বলছে আমার বাড়ির সামনে ওই পার্কে যখন আমি কাজকর্ম করব বসে, কে ভাবতেছে? শেখ চাল্লি তেলের হাড়ি মাথায়, মালিক সামনে, এ পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে আর মনে মনে কল্পনা করতেছে। বলছে আমি যখন আমার বাড়ির সামনে পার্কে কাজ করব, তো পিছন পাশ থেকে আমার ছেলে এসে আমাকে বলবে, আব্বু তোমাকে আম্মু ডাকতেছে। কি বলবে? আব্বু তোমাকে আম্মু ডাকতেছে। তো শেখ চাল্লি বলছে তখন তো আমি কোটিপতি হয়ে গেছি। আমি তখন ভাব নিয়ে বলবো আমার ছেলেকে যে যা, আমি এখন যেতে পারবো না। যখনই বলেছে আমি এখন যেতে পারবো না, তেলের হাড়ি মাথা থেকে কোথায়? নিচে। নিচে পড়ে জোড়া লাগবে না অন্য কিছু হবে? ভেঙ্গে চুরমার। তেল থাকবে? তেল মাটিতে গড়াগড়ি। এবার মালিক দেখে শেখ চাল্লিকে কি ফুল দিয়ে পূজা দিবে না তাকে ভালোবাসবে? এবার গালাগালি শুরু করে দিয়েছে যে শেখ চাল্লি তুমি তো আমাকে সর্বনাশ করে দিলে, এটা কি করলে? এবার শেখ চাল্লি ওই মালিককে গরম দেখিয়ে বলে যে তোমার তো শুধু তেল গেছে, আমার তো সব চলে গেল। এবার মালিক গরম হয়ে বলে যে আবার আমার হাড়ি গেল, আমার তেল গেল, তোমার আবার কোথায় কি হলো? বলছে তুমি জানো আমার ডিম গেল, আমার মুরগি গেল, আমার ছাগল গেল, আমার মহিষ গেল, আমার ঘোড়া গেল, আমার বড় বিল্ডিং বাড়ি গেল, আমার বড় লোকের মেয়ে গেল, আমার পুত্র সন্তানও গেল। তোমার শুধু তেল আর হাড়ি গেল, আমার তো এত কিছু চলে গেল, রাগটা তো আমার হওয়া দরকার। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার পৃথিবীর বাস্তব মানচিত্রটা হচ্ছে শেখ চাল্লির মতো। কেমন করে? আপনি আমি মুসলমান, নিজেকে একদম দাবি করতেছি যে আমি ঈমানদার, আমি আহলে সুন্নাতুল জামাতের মানুষ। যখন নবীর ভালোবাসার প্রশ্ন আসে আপনি আমি পিছিয়ে। যখন মসজিদে আজান হয় আপনার আমার খবর নেই। যখন ইসলামের খাতিরে কোনো কিছু দিতে হবে তখন আপনার আমার পাত্তা নেই। আপনার আমার যার টিনের বাড়ি আছে সে মনের কল্পনা যে তাকে হাবওয়াল করতে হবে। যার হাবওয়াল বাড়ি আছে তার কল্পনা আমাকে ফুলওয়াল করতে হবে। যার ফুলওয়াল আছে তার কল্পনা আমাকে ছাদ করতে হবে। যার একটা ছাদ আছে সে আবার কি করে ছাদ বাড়ায় সে কল্পনা। যার আপনার আমার যার সাইকেল আছে তাকে মোটর সাইকেল করতে হবে, আর যার মোটর সাইকেল হয়ে গেছে তাকে চার চাকা করতে হবে। যার চার চাকা হয়ে গেছে আবার কি করে চাকা বাড়ানো যায় সেই দিকে শুধু কল্পনার জগতে আপনি আমি কি করতেছি? ভেসে আছি। কিন্তু আপনার আমার হাড়িটা কখন ভাঙে? যখন আজরাইল আলাইহিস সালাম সামনে এসে যায়। তখন আপনি আমি ওই মুরগি, হাঁস, গরু, ছাগল, ঘোড়ার মতো আর শেখ চাল্লির মতো কোনো কিছু খুঁজে পাবো না। শুধু ইয়া নাফসি করতে হবে। কারণ আপনার আমার আমলনামায় তখন আর কিচ্ছু থাকবে না। আপনি আমি শেখ চাল্লির মতো কল্পনার জগতে ভাবতেছি, আপনি আমি ভাবতেছি আপনি আমি কি না করতেছি দুনিয়ার জগতে, কিন্তু বাস্তব মানচিত্রে আপনি আমি কিছুই করতেছি। তাই বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, একটু ভাবতে হবে, আপনাকে আমাকে বুঝতে হবে
যে আপনি আমি কি জন্য পৃথিবীতে এসেছি, কি করলাম, আর কি নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হব। হয়তো ভাবতেছি টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ বেশি দেয় নাই, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ একটা সব থেকে বড় সম্পদ দিয়েছে। হযরত জিবরিল আমিন আল্লাহর কাছে এসে বললেন, এ হাবিবুল্লাহ হুজুর, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমার সালাম নেবেন, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিনকে বললেন, এ জিবরিল, বলো বলো তুমি কি খবর নিয়ে এসেছো। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আমার দ্বারা আপনাকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছে। আপনি যদি চান পৃথিবীর যত ভূখণ্ড আছে, পৃথিবীর যত জমিন আছে, আল্লাহ আপনার জন্য পুরো জমিনটাকে সোনার রূপে তৈরি করে দেবে। হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বলছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত জিবরিলকে বললেন, এই জিবরিল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি পৃথিবীর ভূখণ্ডকে সোনা রূপে চাই না, আমি পৃথিবীর জমিনকে স্বর্ণ রূপে চাই না। আমি হাবিবুল্লাহ, আল্লাহ আমাকে যে দরিদ্র অবস্থায় রেখেছে, এটাই আমার জন্য হলো আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন বললেন, সাব্বাতাকাল্লাহু বিল কওলিস সাবিত। এ হাবিবুল্লাহ হুজুর, আপনার এই কথাটার উপর আল্লাহ তাআলা আপনাকে যেন অটুট থাকার তৌফিক দান করে। তাহলে আপনার আমার নবী, নূর নবী দরিদ্রতাটাকে বেছে নিয়েছেন, কারণ অর্থ সম্পদটা আল্লাহর নবীর দৃষ্টিতে সেই সময় মূল্যবান ছিল না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, কাল কিয়ামতের মাঠে তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও। কি বললেন? আল্লাহর নবী বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আয়েশা, তুমি যদি কাল কিয়ামতের মাঠে আমার সাথে থাকতে চাও, তো হে আয়েশা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি পৃথিবী থেকে ধনী হয়ে বিদায় নিও না। পৃথিবী থেকে ধনী হয়ে বিদায় নিও না। সঙ্গে সঙ্গে হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে বলে দিন আমি আয়েশা কিভাবে পৃথিবী থেকে বিদায় নেব। ওই সময় আপনার আমার হাবিবুল্লাহ হুজুর বলেছিলেন, আয়েশা, তুমি যদি কাল কিয়ামতের মাঠে আমার সাথে থাকতে চাও, তাহলে তুমি দরিদ্র হয়ে পৃথিবী থেকে বিদায় নিও। তাহলে দরিদ্রতার মর্যাদা আছে কি নাই? কি বলেন? কিন্তু আপনি আমি আল্লাহ তাআলার কাছে যতটুকু চাওয়ার দরকার ততটুকু চেয়ে নিতে পারি না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউনাদি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যখন কোনো বান্দা আমাকে ডাকে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ বলছেন, ক্বাল আল্লাহু লাব্বাইক আবদি, আল্লাহ বলছেন যে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বলে থাকি যে হে আমার বান্দা, আমি আল্লাহ তোমার জন্য হাজির আছি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বললেন, সাল তুতাহু, তারপরে আমি আল্লাহ ওই বান্দাটাকে বলে থাকি, হে আমার বান্দা, বলো বলো তুমি আমার কাছে কি চাও। কিন্তু আপনি আমি এমন মুসলমান, আমরা কিন্তু চাইতেও জানি না। আপনারা হয়তো ভাববেন যে আবার নতুন ডায়লগ দিচ্ছে যে আমরা নাকি চাইতে জানি না, কিন্তু বললেই বুঝতে পারবেন যে বাস্তব কি আপনি আমি চাইতেও জানি না। ইমাম সাহেব দোয়া করছে নামাজের শেষে যে, ওগো আল্লাহ,
আমরা গুনাহগার, আপনি আমি কি বলি? বলেন কি বলি? না, ইমাম সাহেব যখন বলছে যে গো আল্লাহ আমরা গুনাহগার, আপনি আমি কি বলি? আমিন বলি, তাই তো? তাহলে অর্থটা কি দাঁড়ালো? ইমাম সাহেব বলছে যে ওগো আল্লাহ আমরা গুনাহগার, আপনি বললেন আপনি আমি বলছি কি আমিন। তাহলে অর্থটা দাঁড়ালো যে ওগো আল্লাহ আমরা গুনাহগার, এই গুনাহগার বান্দাগুলোকে তুমি কবুল করো, এটাই তো অর্থ দাঁড়ালো। তো এই দোয়া কবুল হবে? গুনাহগারকে আল্লাহ কবুল করে? ইমাম সাহেব বলছেন যে ওগো আল্লাহ আমরা হচ্ছি জিনাকার, আপনি আমি কি বলছি? আমিন। অর্থটা কি দাঁড়ালো? যে ওগো আল্লাহ আমরা বেবিচার, এই বেবিচারগুলোকে তুমি আল্লাহ কবুল করো। ইমাম সাহেব বলছেন যে ওগো আল্লাহ রাতের অন্ধকারে দিনের আলোতে এমন কোন জায়গা নাই যে আমরা গুনাহ করি নাই, আপনি আমি কি বলছি? আমিন। অর্থ কি দাঁড়ালো? যে ওগো আল্লাহ এত জায়গায় গুনাহ করেছি, এই গুনাহগারগুলোকে তুমি কবুল করো, এটাই তো অর্থ দাঁড়ালো। কিন্তু এই রকম দোয়া করলে দোয়া কবুল হবে? এ তো অর্থই চেঞ্জ। মানে আমরা এত অস্থির মুসলমান যে সেন্টেন্স কমপ্লিট করার মতো ধৈর্য আপনার আমার মধ্যে নেই। অ্যাকচুয়ালি